ভেরি গুড মর্নিং অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এসবিআই এর যে পোস্টটার জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম, ইয়েস, সেই পোস্টার নোটিফিকেশন বের হয়েছে। একদম খুবই ভালো চাকরি ত্রিপুরার ছেলে মেয়েদের জন্য, যেখানে তোমার ডিস্ট্রিক্টে তুমি চাকরি করতে পারবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে রেগুলার পোস্টে নিয়োগ করা হচ্ছে। ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে। যদি তুমি কোনো ব্যাংকিং জবের জন্য প্রিপারেশন বানাচ্ছ বা ব্যাংকিং জবের জন্য প্রিপারেশন বানাচ্ছই না আমি ধরে নিলাম, তারপরেও তুমি এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করো। খুবই সুন্দর পোস্ট, একদম এক্সট্রা কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। উইদাউট এক্সপিরিয়েন্স তুমি এই চাকরিটা পেতে পারো, শুধুমাত্র একটি মাত্র পরীক্ষা দিয়ে তুমি চাকরিটা পেতে পারো। খুব সুন্দর, রিয়েলি ডিয়ার জব এসপিরেন্ট, খুব সুন্দর ভ্যাকেন্সি বের হয়েছে। ত্রিপুরার জন্য ভালো পোস্ট রয়েছে। চলো আমরা ডিটেলস আলোচনা করছি, তুমি একটু ইন্টারেস্ট সহকারে ভিডিওটা দেখো এবং অবশ্যই অ্যাপ্লাই করো। যদি চাকরিটা তুমি পেয়ে যাও, মানে লাইফে তোমাকে আর পিছিয়ে তাকিয়ে দেখতে হবে না, একদম খুব সুপার জব। অনেকদিন ধরে আমরা এটা অপেক্ষা করছিলাম, ইয়েস, অবশেষে সেটা বের হয়েছে। চলো আমরা এই ভিডিওর মাধ্যমে ডিটেলস তোমাদেরকে সবকিছু বিস্তারিত জানিয়ে দেবো। কিভাবে তুমি আবেদন করবে, তোমার যোগ্যতা কি লাগবে, বয়স কত হতে হবে, কিভাবে তুমি এটাতে সিলেকশন পেতে পারো, সবকিছু এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে জানিয়ে দেবো। তুমি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, ভালো করে ভিডিওটা ফলো করো, ঠিক আছে? চলো আমরা ডিটেলস আলোচনা করার আগে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো চাকরি, সরকারি চাকরি খুঁজছো বা কোনো সরকারি চাকরির প্রস্তুতি বানাচ্ছ বা বানাবে ভাবছো, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। সঠিক সময়ে সঠিক ইনফরমেশন তুমি এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে, এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জিআরবিটি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্ট ডিপার্টমেন্ট, ফরেস্ট গার্ড, ফরেস্টার, ত্রিপুরা জেল পুলিশ, ত্রিপুরা ফায়ার সার্ভিস, টিপিএসসি সাব ইন্সপেক্টর, এক্সিস সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, হাইকোর্ট এলডিসি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ডিআরডব্লিউ, কুক, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, বা নোট করে রাখো 9612998930, কি 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে। গত 5 বছর উপর ধরে আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি এবং আমরা গর্বের সঙ্গে বলি যে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের স্টুডেন্টরা কর্মরত, চাকরিরত অবস্থায় রয়েছে। যদি তোমাদের আশেপাশে 2-4-5 বছরের মধ্যে চাকরি পেয়েছো, অবশ্যই একবার জিজ্ঞেস করে নেবে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমনটা কমন পড়ে। আশা করি 10 জনকে যদি তুমি জিজ্ঞেস করো, 5 থেকে 7 জন মিনিমাম বলবেই যে হা, কর্মবার্তা অনলাইন নোটস ভালো কমন পড়ে। ঠিক আছে, দেখো, নিয়ে পড়তে পারো, বিলিভ করে নিয়ে পড়তে পারো। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করে দিয়েছি, ভালো রেসপন্স হবে, এতটুকু আমাদের বিশ্বাস। ঠিক আছে, চলো আমরা নোটিফিকেশনটা তোমাদের সামনে তুলে ধরছি, একটু ভালো করে তোমরা, এটা আমি অফিসিয়াল নোটিফিকেশন, একটু ভালো করে শুনে নাও। ঠিক আছে, কি বলা হয়েছে, কি পোস্টটা কি, রিক্রুটমেন্ট অফ সার্কেল বেসড অফিসার, মানে সিবিও পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে সর্বমোট শূন্যপদ তোমরা দেখে নাও কতগুলা রয়েছে। সর্বমোট শূন্যপদ রয়েছে 2600, মানে 2600টা সর্বমোট শূন্যপদ রয়েছে, এবং ব্যাকলগে রয়েছে 364। আচ্ছা, আমরা দেখে নেব ত্রিপুরার জন্য আমাদের কয়টা শূন্যপদ রয়েছে। আমরা সব স্টেটের জন্য এখানে শূন্যপদ রয়েছে। ত্রিপুরা নর্থ ইস্টের মধ্যে কোথায় রয়েছে আমাদের ত্রিপুরা। ঠিক আছে, ত্রিপুরার জন্য সর্বমোট নর্থ ইস্টের জন্য 100টা ভ্যাকেন্সি রয়েছে। কতটা? 100টা ভ্যাকেন্সি রয়েছে। এবং ত্রিপুরার জন্য কতটা ভ্যাকেন্সি তুমি একটা মোটামুটি আইডিয়া করে নাও। স্টেট ওয়াইজ তো পার্টিকুলার নেই, তবে এখানে ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি রয়েছে বলে দিয়েছে ওরা। ক্লিয়ার? মোটামুটি একটা ভালো ভ্যাকেন্সি থাকবে। ঠিক আছে, যতটাই থাকুক তুমি অ্যাপ্লাই করো। একদম একটি মাত্র পরীক্ষা দিয়ে তুমি চাকরিটা পেতে পারো, রেগুলার চাকরি, ভালো স্যালারি, সুপার। ঠিক আছে, একটু দেখো। চলো, তারপরে তোমাদের কি কি যোগ্যতা লাগছে, কি লাগছে, সবকিছু তোমরা দেখে নাও। ঠিক আছে, চলো, তারপরে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, তোমাদের যোগ্যতা লাগছে দেখে নাও। এর মধ্যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কি লাগছে, বলছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর এনি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন। যদি তোমার যে কোনো স্ট্রিম থেকে শুধুমাত্র গ্রাজুয়েশন, এখানে কোনো পার্সেন্টেজের কিছুর প্রয়োজন নেই, শুধুমাত্র গ্রাজুয়েশন হয়ে থাকলেই তুমি আবেদন করতে পারবে। তাছাড়া গ্রাজুয়েশন ইকুইভ্যালেন্ট, মানে সমতুল্য যদি তুমি অন্যান্য ডিগ্রি করে রাখো, মেডিকেল লাইনে বা ইঞ্জিনিয়ারিং লাইনে বা যে কোনো লাইনে যদি তুমি গ্রাজুয়েশনের সমতুল্য ডিগ্রি করে রাখো,
বা কোনো কোর্স করে রাখো, তাহলে তুমি আবেদন করতে পারবে। মোট কথায় গ্রাজুয়েশন এবং গ্রাজুয়েশন সমতুল্য হতে হবে, তাহলে তুমি এটার জন্য আবেদন করতে পারবে। এক্সট্রা কোনো তোমাদের এখানে কোনো এক্সপিরিয়েন্সের বা কিছুর প্রয়োজন নেই, একদম সিম্পল গ্রাজুয়েশনে তুমি আবেদন করতে পারবে। খুব ভালো মানে চাকরি, ঠিক আছে, এত সুন্দর চাকরি, মানে মিনিমাম গ্রাজুয়েশন কোয়ালিফিকেশনে তোমাদেরকে চান্স দেওয়া হচ্ছে, সুতরাং এটার চান্সটা কিন্তু কেউ মিস করবে না যাদের যোগ্যতা রয়েছে। এখন তোমাদের বয়স কত লাগবে? দেখো, বয়স লাগবে 21 থেকে 30 বছর, 21 থেকে 30 বছর জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে, ঠিক আছে। চলো, যেটা 1/5/2025 হিসাবে মানে ধরা হবে 21 থেকে 30 বছর। সঙ্গে আবার SC ST 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর ছাড় দেওয়া হবে। ত্রিপুরার ওবিসি যারা রয়েছে তোমরাও কিন্তু 3 বছর ছাড় পাবে এটার ক্ষেত্রে, ঠিক আছে। চলো, তাহলে বাকিটা তোমরা এজটা ক্যালকুলেশন করে নেবে। তাহলে এজ কতটুকু লাগছে, কোয়ালিফিকেশন কি লাগছে, তুমি বুঝতে পেরেছো। এখানে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু থাকতে হবে, ঠিক আছে, বেঙ্গলি বা বরক তুমি ত্রিপুরা থেকে যারা আবেদন করছো, বুঝতে পারছো, কোনো ডাউট নেই। ওকে, চলো নেক্সট আমরা আদার কোয়ালিফিকেশন গুলো দেখে নেব। আদার কোয়ালিফিকেশনের মধ্যে রয়েছে কি তোমাদের এখন, আচ্ছা, তোমাদের এখন তোমাদের এইজ কোয়ালিফিকেশন এই দুটি তো মেইন ফ্যাক্টর, এটা বুঝে গেছো। এখন তোমাদের সিলেকশন কিভাবে হবে তোমরা একটু দেখে নাও। সিলেকশন, তোমাদের চাকরিটার জন্য আবেদন করবে, কিভাবে সিলেকশন হবে দেখো। সিলেকশন প্রসেস তোমাদের এখানে হচ্ছে কি অনলাইন টেস্ট, স্ক্রিনিং এন্ড ইন্টারভিউ, এই 3টি ধাপে তোমাদের, এই 3টি ধাপ বলবো না, 2টি ধাপে বলবো, 2টি ধাপে তোমাদের এক্সামটা মানে সিলেকশন প্রসেসটা কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। এখানে তোমাদের অনলাইন টেস্ট কিভাবে হচ্ছে দেখো, 120 মার্কে তোমাদের অনলাইন টেস্ট হবে। এর মধ্যে তোমাদের কি কি লাগবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30টি কোশ্চেন 30 মার্ক থাকবে, ব্যাংকিং অ্যাওয়ারনেস 40টি কোশ্চেন 40 মার্ক থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস অবলিক ইকোনমি 30টি কোশ্চেন 30 মার্ক থাকবে, এবং কম্পিউটার এপ্টিটিউড 20টি কোশ্চেন 20 মার্ক থাকবে। সর্বমোট 120টি কোশ্চেন থাকবে, 120 মার্কের তোমাকে পরীক্ষা দিতে হবে, তার জন্য তুমি 2 ঘন্টা সময় পাবে। বুঝতে পারছো কোন কোন সাবজেক্টগুলো থাকছে, বুঝতে পারছো। ওকে, এগুলো আমাদের কাছে রয়েছে, যদি নিয়ে পড়তে হয় নিয়ে পড়তে পারো, ফুল সাবজেক্ট আমাদের কাছে কভার করা রয়েছে। ওকে, চলো, তাছাড়া আমাদের চ্যানেলে ম্যাথ রিজনিং এর ক্লাস চলছে, এগুলো ফলো করবে, ঠিক আছে, তোমাদের খুবই হেল্প হবে। ওকে, চলো, তারপরে তোমাদের এখানে কি বলা হয়েছে দেখো, দ্য ডিউরেশন অফ ডেসক্রিপটিভ টেস্ট ইজ 30 মার্ক, মানে তোমাদের এখানে 30 মার্ক ইট উইল বি টেস্ট অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তারপরে তোমাদের আরেকটা ডেসক্রিপটিভ, এটাও তো তোমাদের এমসিকিউ প্যাটার্নের হবে সম্পূর্ণটা। তারপরে তোমাদের অবজেক্টিভ এমসিকিউ প্যাটার্নের এবং 30 মার্কের একটা ডেসক্রিপটিভ হবে, যেখানে তোমাদের লেটার রাইটিং এবং এসে তোমাদের 30 মার্কের লিখতে হবে, বুঝতে পারছো। তার মানে সর্বমোট 150 মার্কের তোমাদের এক্সাম হচ্ছে। ওকে, চলো, এখানে কি বলা হয়েছে, পেনাল্টি অফ রং আনসার, দেয়ার উইল বি নো পেনাল্টি ফর রং আনসার মার্ক ইন অবজেক্টিভ টেস্ট। সবচেয়ে বড় কথা, বেস্ট অপরচুনিটি কি, এখানে তোমাদের কোনো পেনাল্টি নেই, ঠিক আছে, নো পেনাল্টি, ঠিক আছে, রং আনসারের জন্য কোনো পেনাল্টি মানে নেগেটিভ মার্ক নেই তোমাদের এখানে, বুঝতে পারছো, একদম বিন্দাস, সুপার। চলো, তারপরে তোমাদের এখানে আর কি রয়েছে আমি ডিটেলসে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা একটু ধৈর্য সহকারে শুনো। তারপরে ক্লিয়ার করার পরে তোমাদের হবে স্ক্রিনিং এবং পার্সোনাল ইন্টারভিউ, এটা পরের কথা, ঠিক আছে। চলো, এক্সাম সেন্টার কি বলা হয়েছে দেখো, এক্সামিনেশন সেন্টার অ্যানেক্সা এতে ডিটেলস দেওয়া রয়েছে। এক্সামিনেশন সেন্টার সেটা তোমাদেরকে আমি এক্ষুনি দেখিয়ে দেবো, হ্যাঁ। আচ্ছা, এখন তোমাদের অনলাইন অ্যাপ্লাই করবে, এসবিআই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার জন্য ফি কত লাগবে, ফি লাগবে 750 টাকা, ঠিক আছে। ওবিসি ইডাব্লিউএস জেনারেল প্রার্থীদের 750 টাকা, SC ST PWD প্রার্থীদের কোনো ফি লাগবে না, বুঝতে পারছো। ওবিসি ইডাব্লিউএস এবং জেনারেল প্রার্থীদের লাগবে 750 টাকা, বাকিদের কোনো ফি লাগবে না, ঠিক আছে। চলো, তারপরে তোমরা দেখে নাও এখানে ডিটেলস আর কি রয়েছে। অ্যাপ্লিকেশন কিভাবে করবে, অ্যাপ্লিকেশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করবে, যেটা লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো, বা যদি প্রবলেম হয় কোনো কম্পিউটার দোকান থেকে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারো। এবং অ্যাপ্লিকেশন কবে থেকে কবে করবে, 9/5/2025 থেকে 29/5/2025 মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করে নেবে। মানে আজকে 9 তারিখ, তো আজকে থেকে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে, যেটা 29/5/2025 পর্যন্ত চলবে, মানে প্রায় তোমরা 21 দিনের মতন সময় পাবে। ডেটটা কবে থেকে কবে অ্যাপ্লিকেশন করবে এটা বুঝতে পারছো। যোগ্যতা কি লেগেছে লাগবে, এইজ কত থাকতে হবে, কিভাবে তুমি সিলেকশন পাবে। এখন দেখে নাও এক্সাম সেন্টার। এক্সাম সেন্টার তোমাদের ত্রিপুরা থেকে রয়েছে আগরতলার মধ্যে এক্সাম সেন্টার, ঠিক আছে। দেখো, দেখে দিচ্ছি তোমাদেরকে, ত্রিপুরা, ইয়েস, ত্রিপুরার জন্য রয়েছে আগরতলা, 42 নম্বরে দেখো, ত্রিপুরার জন্য এক্সাম সেন্টার রয়েছে আগরতলা। মানে তুমি ত্রিপুরা আগরতলায় পরীক্ষা দিতে পারবে, এবং এখানে মানে কি বলবো, লোকাল বেসড অফিসার, ঠিক আছে। এখানে তোমাদের তোমাদের ডিস্ট্রিক্টেই প্রবাবিলি তোমাদের ডিস্ট্রিক্টেই পোস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে, না হলে ত্রিপুরা, অল ত্রিপুরার মধ্যে যে কোনো জায়গায় তোমাকে পোস্টিং হতে পারে, এবং তোমার ডিস্ট্রিক্টে পোস্টিং হওয়ার সম্ভাবনা খুবই এখানে বেশি রয়েছে। সুতরাং তোমার ডিস্ট্রিক্টে তুমি চাকরি করতে পারছো, শুধুমাত্র গ্রাজুয়েশন যোগ্যতায় তুমি চাকরিটি পেতে পারছো,
একটু ভালো করে প্রিপারেশন করলেই হবে। এজ লিমিট দেখেছো, মানে একটা বেস্ট অপরচুনিটি, অল ওভার বেস্ট অপরচুনিটি, একদম এসবিআই যে পে স্ট্রাকচার অলমোস্ট সিমিলার সেন্ট্রাল গভর্নমেন্ট পে স্ট্রাকচার, সরকারি ব্যাংক, ঠিক আছে না? তো সুতরাং এটার মধ্যে কোনো নেই, একদম শর্ট টাইমের মধ্যে তোমাদের সিলেকশন প্রসেস এভরিথিং হয়ে যায়, ঠিক আছে? 5 থেকে 6 মাসের মধ্যে তুমি চাকরিতে জয়েন করে নিতে পারবে। তো সুতরাং এর থেকে বেস্ট অপরচুনিটি আমি মনে করি না আর হতে পারে। সুতরাং যাদেরই যোগ্যতা কাভার করবে, যোগ্যতা ম্যাচ করবে, অবশ্যই তোমরা আবেদন করবে, আমি এটা বলবো, ঠিক আছে? চলো, এই ভিডিওর মাধ্যমে এই গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশনটার ইনফরমেশন দেওয়াই আমার মেন উদ্দেশ্য ছিল। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধু বান্ধবদের মাঝে অবশ্যই শেয়ার করে ভিডিওটা তাদেরকে জানিয়ে দেবে, ঠিক আছে? আর তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি। সঠিক দিশায় প্রিপারেশন করো। আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি ইউটিউব ক্লাস চলছে, ম্যাথ, রিজনিং, জিকে, জিএস এর ক্লাস চলছে, ক্লাসগুলো ফলো করো। তাছাড়া তোমাদেরকে একটু ইনফরমেশন করে দিই, আমাদের 3টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং একটি ফেসবুক পেজ। টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে মাস্ট বি তোমরা জয়েন করবে, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দেওয়া রয়েছে। বিভিন্ন আপডেট ইনফরমেশন, গুরুত্বপূর্ণ ইনফরমেশন সর্বপ্রথম তুমি ওই গ্রুপগুলোতে পেয়ে যাবে। বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করো, আমাদের দেখবে 15,700-এর উপরে স্টুডেন্ট জয়েন রয়েছে, তাদের সঙ্গে তুমি অবশ্যই জয়েন করে নাও। জয়েন করতে কোনো পয়সা বা কিছু লাগে না, ঠিক আছে? জয়েন করে নাও, বিভিন্ন ইনফরমেশন তুমি সর্বপ্রথম পেয়ে যাবে। তাছাড়া আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবে, বিভিন্ন আপডেট পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবে, কোনো আপডেট তোমাদের থেকে মিস হবে না আশা করি, ঠিক আছে? আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস আপকামিং এক্সামগুলোর, জিআরপিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর, মানে অলমোস্ট অল এক্সামের, এক্সাইজ সাব ইন্সপেক্টর থেকে শুরু করে অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। যদি নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশন বলতে দেখো নিচে মোর বলে লেখা আছে, এখানে ক্লিক করো, আমাদের নাম্বার পেয়ে যাবে, সেখানে যোগাযোগ করে নিয়ে নিতে পারো। চলো, নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে তোমাদের সঙ্গে দেখা হবে। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। জয় হিন্দ, বন্দে মাতরম।